হ্যাঁ, দেখো, যে রেমাল ঝড় আসছে সেই ঝড়ের কারণে আজকে এই চুঁচুড়া, চন্দননগর এবং গঙ্গার তীরবর্তী যেসব এলাকায় যেমন গুপ্তিপাড়া, এইসব যেসব ফেরিঘাটগুলো রয়েছে সেগুলো নোটিশ দেওয়া হয়েছে। এবং যারা নিত্যযাত্রীরা আছে তারা আসছে, এসে ফিরে যাচ্ছে। যেহেতু এখান থেকে নৈহাটি যাওয়ার যে রাস্তা, যে ফেরিঘাট, সেই ফেরিঘাট বন্ধ রয়েছে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে তারা আসছে, এসে দেখা যাচ্ছে ফেরিঘাট পুরো ফাঁকা রয়েছে। এবং এখানে যে ঝড়ের জন্য ফেরিঘাটের যে নৌকা, যে লঞ্চগুলো রয়েছে, লঞ্চ দড়ি দিয়ে শক্ত করে বাঁধা রয়েছে। এবং বিভিন্ন জায়গায় যে দেখা যাচ্ছে যে গঙ্গার তীরবর্তী এলাকায় যেসব বাসিন্দারা রয়েছে, সেই বাসিন্দাদের বলা হচ্ছে যে সেখান থেকে সরে যাওয়ার জন্য, যাতে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। পৌরসভা থেকে বিভিন্ন জায়গা, গঙ্গা তীরবর্তী এলাকায় চুঁচুড়া পৌরসভা থেকে মাইকিং চলছে এবং বোঝানো হচ্ছে যারা মৎস্যজীবী রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে যাতে এই 3 দিন, এই যে 3 দিন ফেরিঘাট যে বন্ধ থাকবে এবং মৎস্যজীবীদের 3 দিন গঙ্গায় যেতে বারণ করা হচ্ছে, যাতে তারা মাছ ধরতে না যায়। এবং গঙ্গার ধারে যেসব বাসিন্দারা আছে তাদেরকেও বলা হচ্ছে যে তারা যেন এই 3 দিন যেন তারা অন্য কোনো জায়গায় তারা নিজেরা ব্যবস্থা করে, থাকার ব্যবস্থা করে, তাদেরকে অনুরোধ করা হচ্ছে। এবং ফেরিঘাটগুলো, যেই তীব্র ফেরিঘাটগুলো রয়েছে গঙ্গার ধারে, যেমন চুঁচুড়া ফেরিঘাট, চন্দননগর ফেরিঘাট, গুপ্তিপাড়া ফেরিঘাট এবং বিভিন্ন ফেরিঘাট রয়েছে, সেগুলো 3 দিনের জন্য নোটিশ দেওয়া রয়েছে। 25 থেকে 27 তারিখ 3 দিন নোটিশ দেওয়া রয়েছে যে বন্ধ থাকবে ফেরিঘাট। বেশ, অনেক ধন্যবাদ। আমরা একবার শুনবো পরিবহন মন্ত্রী কি বলছেন এবং এই ফেরিঘাটের কর্তৃপক্ষ তারাই বা কি বলছেন। মানে নোটিশ দেখলেন যে লজ বন্ধ, এই কি আগামী ঘূর্ণিঝড় হবে তার জন্য তুমি ওপার যাবো, আমি যাবো বারুইপুর। এখন কিভাবে যাবো? এখন দেখি বিকল্প কোনো রাস্তা দেখতে হবে। আমি যাবো যাবো আবার স্টেশন দিয়ে যাবো, আবার কী আবার ট্রেন দিয়ে সেই দমদম জংশন দিয়ে বালি হল্ট হয়ে জানতেন? না, আমি জানতাম না। আবহাওয়া দপ্তরের খবর, তাতে রবিবার রাত্রিবেলার দিকে একটা ঝড় এবং বৃষ্টি সাগর যে উপকূলবর্তী এলাকাগুলোতে আছড়ে পড়বে। জলপথে যে যানবাহনগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ নিরাপদে রাখা এবং নিয়ন্ত্রণ করার কথা বলে দেওয়া হয়েছে। এটা নবান্নের নির্দেশ অনুযায়ী আমরাও সার্কুলেট করে দিয়েছি। সাইক্লোনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং রবিবার মধ্যরাতে বাংলাদেশের উপকূলে ল্যান্ডফল হবে বলে আবহাওয়া দফতর সূত্রে এখনো পর্যন্ত খবর। বিভিন্ন রকম পদক্ষেপ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এবং শ্যামপুর, গাদিয়ারায় এনডিআরএফ টিম আপনারা দেখছেন সতর্ক করছেন সবাইকে, তারা যাতে নিরাপদ দূরত্বে চলে যান। এই মুহূর্তে শ্যামপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। সন্তু, ঠিক কি বন্দোবস্ত করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে? দেখো, হাওড়া জেলা প্রশাসন কিন্তু এই ঘূর্ণিঝড় নিয়ে যথেষ্ট সতর্ক এবং যে ইতিমধ্যেই কিন্তু শ্যামপুরের বিভিন্ন এলাকায় কিন্তু এনডিআরএফ যেমন মোতায়েন করা হয়েছে, তেমনই কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে সকাল থেকেই। সেখানে নদী তীরবর্তী যে সমস্ত মানুষজন আছে তাদেরকে কিন্তু সতর্ক করা হচ্ছে, যেখানে ভারী বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের প্রভাব বাড়লে তারা যাতে নিরাপদ স্থানে সরে যায়। এমনকি বেশ কয়েকটি স্কুলও ব্যবস্থা করা হয়েছে, যেখানে পর্যাপ্ত পরিমাণে খাবার, পানীয় জল এবং তিরপলের ব্যবস্থা করা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে যথেষ্ট নজরদারিও চালানো হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু এনডিআরএফের টিমও নামানো হয়েছে এবং জেলা প্রশাসনের তরফ থেকে মাইকিং চট শুরু হয়েছে বিভিন্ন জায়গাতে। ধন্যবাদ সন্তু। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং রবিবার মধ্যরাতে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে রিমেলের। ইতিমধ্যে আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে সাইক্লোন রেমাল, সেই সম্ভাবনায় আরও তীব্র হচ্ছে। উপকূলে সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় বয়ে যেতে পারে। বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। কাকদ্বীপে, সুন্দরবন এলাকায় সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কন্ট্রোল রুম খোলা হচ্ছে। সাইক্লোন সেন্টার, স্কুল ভবন, উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।